খুলে চলে এসেছি আজকে এসপিএল এর সিজন 4 এর প্রাইজ ডিস্ট্রিবিউটার মানে প্রাইজ বিতরণে। আমাদের ফাইনাল খেলা আজ সকালে অনুষ্ঠিত হয়ে গেছে। ফাইনালে যে দুটো দলের সমস্ত সদস্য এবং প্লেয়ারদেরকে আমরা রিকোয়েস্ট করছি, আমরা আপনাদের জন্য জায়গা করে দিয়েছি, সেখানে চলে আসবেন প্লিজ। সবুজদা সবাইকে নিয়ে চলে এসে এখানে। ফাইনাল খেলা আজ সকালে অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথমেই আমরা লিগ পর্বের সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো তুলে দেবো। আমাদের লিগ পর্বের ফার্স্ট ম্যাচ সিজন 4 এর প্রাইজ ডিস্ট্রিবিউট চ্যাম্পিয়ন হয়েছে শান্তিপুর কিংস এবং রানার্স আপ হয়েছে শান্তিপুর জায়ান্ট টাইটেন্স। শান্তিপুর কিংস এর প্লেয়ারদেরকে আমরা রিকোয়েস্ট করছি, আপনাদের জন্য জায়গা করে দিয়েছি আমরা, সবাই এখানে চলে আসুন। শান্তিপুর কিংস এর সমস্ত প্লেয়ারেরা এবং শান্তিপুর টাইটান্স এর সমস্ত প্লেয়ারদেরকেও আমরা অনুরোধ করছি এবং টিম ম্যানেজমেন্টে যারা আছেন আপনাদের জন্য যে জায়গা করা আছে সবাই এখানে চলে আসবেন। আমরা পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। শান্তিপুর প্রিমিয়ার লিগ সিজন 4 প্রথমেই আমরা লিগ পর্বের সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো তুলে দেবো। লিগ পর্বের ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর টাইটান্স এর শশাঙ্ক রাজওয়ান, টিম ক্যাপ্টেন। আমরা রিকোয়েস্ট করছি শশাঙ্ককে আমাদের মঞ্চের এখানে আসার জন্য। ফার্স্ট ম্যাচ লিগ পর্বের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শশাঙ্ক রাজওয়ান, শান্তিপুর টাইটান্স। লিগ পর্বের প্রথম খেলা হয়েছিল সেই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে শশাঙ্ক রাজওয়ান, প্লিজ ওয়েলকাম। লিগ পর্বের সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ গুলো আমরা তুলে দেবো। একটি মেমেন্টো এবং সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, পুরস্কারটি তুলে দেবে প্রবীরদা, পুরস্কারটি তুলে দেবে এসপিএল এর পক্ষ থেকে। লিগ পর্বের সেকেন্ড ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর সুপার জায়ান্টস এর অর্ঘ্য। শান্তিপুর সুপার জায়ান্টস এর অর্ঘ্যকে আমরা রিকোয়েস্ট করছি মঞ্চের সামনে আসার জন্য। শান্তিপুর সুপার জায়ান্টস এর অর্ঘ্যর হাতে পুরস্কারটি তুলে দেবে প্রবীরদা। একটি গিফট হ্যাম্পার শান্তিপুর সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এবং একটি মেমেন্টো রয়েছে। লিগ পর্বের থার্ড ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর সুপার কিংস এর টিম ক্যাপ্টেন শায়নদীপ কুন্ডু। শায়নদীপ যদি উপস্থিত থাকে একটু পুরস্কারটা কালেক্ট করে নিস। লিগ পর্বের থার্ড ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর সুপার কিংস এর শায়নদীপ কুন্ডু। প্রবীরদা পুরস্কারগুলো তুলে দেবে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো। লিগ পর্বের ফোর্থ ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শান্তিপুর কিংস এর ঘটু, টিম ক্যাপ্টেন ঘটু, অরিন্দম দাস ঘটু, টিম ক্যাপ্টেন শান্তিপুর কিংস এর। প্রবীরদা পুরস্কারটি তুলে দেবেন। আমাদের মেমেন্টোর সৌজন্যে রয়েছেন বাবা লোকনাথ বাইক পয়েন্ট শান্তিপুর এবং সাদিকুটির, এবং সাথে একটি মেমেন্টো আছে, সাথে গিফট হ্যাম্পার সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে। বল মুকুট বল ভালো হবে, ছবিগুলো কি রাখতে হবে, তোমার ফোনটা দাও। আমাদের
লিগ পর্বের সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের সৌজন্যে রয়েছেন বাবা লোকনাথ। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের সাথে একটি করে গিফট হ্যাম্পার রয়েছে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, এসপিএল তাদের পক্ষ থেকে। গ্রুপ লিগের 5th ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মদন, শান্তিপুর রয়্যাল চ্যালেঞ্জার্স এর মদন। উপস্থিত থাকলে একটু পুরস্কারটা কালেক্ট করে নেবে, টিম ম্যানেজমেন্টে যদি কেউ উপস্থিত থাকে। গ্রুপ লিগের 6th ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সানরাইজার্স শান্তিপুরের কিশোর। সানরাইজার্স শান্তিপুরের কিশোর সাহা। টিম ম্যানেজমেন্ট উপস্থিত থাকলে পুরস্কারটি সংগ্রহ করে নেবে। শান্তিপুর সানরাইজার্স কিশোর সাহা। কিশোর অনুপস্থিত রয়েছে, আমরা পুরস্কারটা পরে হ্যান্ড ওভার করে দেবো। সেভেন্থ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ শান্তিপুর সুপার কিংস এর সৌভিক পাল। শান্তিপুর সুপার কিংস এর সৌভিক পাল উপস্থিত থাকলে পুরস্কারটা সংগ্রহ করে নেবে। তমদা পুরস্কারটা কালেক্ট করে নেবে। শান্তিপুর সুপার কিংস এর সৌভিক পাল। একটি করে গিফট হ্যাম্পার সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে এবং মেমেন্টো রয়েছে শান্তিপুর সারিকুটির এবং বাবা লোকনাথ বাইক পয়েন্টের পক্ষ থেকে। গ্রুপ পর্বের 8ম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শান্তিপুর রয়্যালস এর জয়গোপাল। শান্তিপুর রয়্যালস এর জয়গোপাল যদি উপস্থিত থাকে পুরস্কারটা সংগ্রহ করে নেবে। শান্তিপুর রয়্যালস এর জয়গোপাল। পরে আমরা হ্যান্ড ওভার করে দেবো পুরস্কারটা। 9ম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শান্তিপুর সানরাইজার্স এর বিভোর। শান্তিপুর সানরাইজার্স এর বিভোর পুরস্কারটা সংগ্রহ করে নেবেন কেউ যদি উপস্থিত থাকে। শান্তিপুর সানরাইজার্স এর বিভোর। গ্রুপ পর্বের 10ম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিচ্ছু। শান্তিপুর টাইটান্স এর বিচ্ছু, প্লিজ ওয়েলকাম শান্তিপুর টাইটান্স এর বিচ্ছু। গ্রুপ পর্বের 10ম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শান্তিপুর টাইটান্স এর বিচ্ছু। প্রবীরদা পুরস্কারটি তুলে দেবেন। একটি গিফট হ্যাম্পার সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে এবং মেমেন্টো লোকনাথ বাইক পয়েন্ট এবং শান্তিপুর সাদিকুটির পক্ষ থেকে। গ্রুপ পর্বের 11তম ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর সুপার কিংস এর সৌভিক পাল। শান্তিপুর সুপার কিংস এর সৌভিক পাল। ওয়ান্স এগেন আমি তমদাকে রিকোয়েস্ট করবো পুরস্কার সংগ্রহ করে নেওয়ার জন্য। গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর কিংস এর শুভজিৎ। শান্তিপুর কিংস এর শুভজিৎকে আমরা রিকোয়েস্ট করছি মঞ্চের সামনে আসার জন্য। শান্তিপুর কিংস এর শুভজিৎ। শান্তিপুর কিংস এর শুভজিৎ উপস্থিত থাকলে পুরস্কারটা সংগ্রহ করে নেবে। প্রবীণদা পুরস্কারটি তুলে দেবেন। পরবর্তীতে আমরা প্লে অফস এর পুরস্কারগুলো তুলে দেবো। ম্যান অফ দ্য ম্যাচের প্লে অফস এর পুরস্কারগুলো সৌজন্যে রয়েছেন লোকনাথ বাইক পয়েন্ট এবং শান্তিপুর সারিকুঠির মেমেন্টো গুলো রয়েছে তাদের পক্ষ থেকে এবং প্রীতম এম্পেরিয়ারের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার রয়েছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এসপিএল এর পক্ষ থেকে। প্রীতম এম্পেরিয়ারের কর্ণধার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। প্লে অফস এর পুরস্কার আমরা তুলে দেবো এবারে। ফার্স্ট কোয়ালিফায়ার 1 এ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শান্তিপুর টাইটান্স এবং শান্তিপুর সুপার কিংস। ম্যান অফ দ্য ম্যাচ
বিচ্ছু, ম্যান অফ দ্য ম্যাচ বিচ্ছু। কোয়ালিফায়ার 1 প্রীতম এম্পোরিয়ামের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে এবং মেমেন্টো রয়েছে। শান্তিপুর শাড়ি কুটির এবং লোকনাথ বাইক পয়েন্টের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দিলেন সুপ্রিয় দেবনাথ। এলিমিনেটর ম্যাচের পুরস্কারটা আমরা তুলে দেবো। এলিমিনেটর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সানরাইজার্স শান্তিপুর এবং শান্তিপুর কিংস। ম্যান অফ দ্য ম্যাচ টিম ক্যাপ্টেন শান্তিপুর কিংস অরিন্দম দাস ঘটু। পুরস্কারটি তুলে দেবে এসপিএল এর পক্ষ থেকে কৌস্তব প্রামাণিক। আমাদের সকলের প্রিয় হুলদা পুরস্কার তুলে দেবে। প্রীতম এম্পোরিয়ামের পক্ষ থেকে একটি করে সোনাদার ওয়াচ রয়েছে। কোয়ালিফায়ার 2 ম্যান অফ দ্য ম্যাচ খেলা হয়েছিল সুপার কিংস এবং কিংস এর মধ্যে। ম্যান অফ দ্য ম্যাচ সৌভিক কর। ম্যান অফ দ্য ম্যাচ সৌভিক কর। ব্যক্তিগত 38 রান সাথে 4টা উইকেট ছিল। সুপ্রিয় দেবনাথ পুরস্কারটি তুলে দেবেন। একটি গিফট হ্যাম্পার প্রীতম এম্পোরিয়ামের পক্ষ থেকে এবং একটি মেমেন্টো রয়েছে শান্তিপুর শাড়ি কুটির এবং লোকনাথ বাইক পয়েন্টের পক্ষ থেকে। সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো তুলে দিয়েছি আমরা অলরেডি। এবারে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচটা আমরা পরে দেব। প্রথমেই আমরা পুরস্কার তুলে দেব ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। প্রচুর নতুন প্লেয়ার চান্স পেয়েছিল, এবার ভালো পারফরমেন্স ছিল তাদের এবং সেখান থেকে আমাদের এসপিএল এর নির্বাচনে আমরা ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এনি গেসেস কে হতে পারে দুটো দলের মধ্যে, দুটো দল বলবো না, সমস্ত দলের মধ্যে যে 8টা দল ছিল। এনি গেসেস ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 2025 শান্তিপুর টাইটান্সের জিত। শান্তিপুর টাইটান্সের জিত ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 2025 এসপিএল সিজন 4 শান্তিপুর টাইটান্সের জিত। পুরস্কারটি তুলে দেবেন রামপ্রসাদ শাহ মহাশয়। ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এসপিএল সিজন 4 2025 শান্তিপুর টাইটান্সের জিত। এবারে আমরা পুরস্কার তুলে দেব ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হচ্ছেন শান্তিপুর কিংসের টিম ক্যাপ্টেন অরিন্দম দাস ঘটু। ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের এসপিএল এর বয়োজ্যেষ্ঠ সদস্য অমল পাল মহাশয় পুরস্কারটি তুলে দেবেন। একটি মেমেন্টো রয়েছে, সাথে প্রীতম এম্পোরিয়ামের পক্ষ থেকে একটি ওয়াচ রয়েছে, সেটাও তুলে দেবেন। ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ অরিন্দম দাস ঘটু, শান্তিপুর কিংসের টিম ক্যাপ্টেন। এবারে আমরা পুরস্কারটি তুলে দেব। বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট এনি গেসেস। বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট। শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেট মানে সবার আগে ফিল্ডিং এফোর্টটা 10 on 10 রাখা দরকার। প্রত্যেকটা দলে ভালো ফিল্ডার ছিল। এনি গেসেস কে হতে পারে বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট? এনি গেসেস? বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট শান্তিপুর কিংসের জয় দাস। শান্তিপুর কিংসের জয় দাস বেস্ট ফিল্ডার অফ দি টুর্নামেন্ট 2025। আচ্ছা, পুরস্কারটা আমরা পরে হ্যান্ড ওভার করে দেবো। বেস্ট বোলার অফ দি টুর্নামেন্ট 2025 কে হতে পারে? বেস্ট বোলার অফ দি টুর্নামেন্ট প্রকাশ। এনি গেসেস?
বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট শান্তিপুর কিংসের সৌভিক কর। 12টা উইকেট রয়েছে তার গোটা টুর্নামেন্টে। বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট শান্তিপুর কিংসের সৌভিক কর। পুরস্কারটি তুলে দেবেন দীপক প্রামাণিক। একটি মেমেন্টো রয়েছে এবং সাথে গিফট হ্যাম্পার একটি ব্যাগ রয়েছে। গিফট এন্টারপ্রাইজ তাদের পক্ষ থেকে আমরা থ্যাঙ্কস জানাই। প্রোভাইডার মলয় রায়কে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট। বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট কে হতে পারে? বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট। প্রচুর ভালো ভালো ব্যাটসম্যানরা ছিল, ভালো পারফরমেন্সও ছিল। সেখান থেকে বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট সৌভিক পাল। বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট সৌভিক পাল। শান্তিপুর সুপার কিংসের গোটা টুর্নামেন্টে 121 রান রয়েছে তার। বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট সৌভিক পাল। পুরস্কারটি তুলে দেবেন আমাদের এসপিএল এর চেয়ারপারসন অঙ্কিতা। প্রথমে দুটো, প্রথমে তিনটে, বিগ স্টেজে তিনটে মেমেন্টো রয়েছে শান্তিপুর শাড়িকুঠির এবং ডিপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি করে ব্যাগ রয়েছে। আচ্ছা আচ্ছা, কালকে সারা রাত ধরে যে ছেলেটা তোমাদের এত এন্টারটেইন করেছে, শান্তিপুরের সব জায়গায় তোমরা তাকে কমেন্টি করতে দেখো, তো ভয়েস অফ শান্তিপুর রিন্টুর জন্য ছোট্ট একটা পুরস্কার আছে। সবাই একটা জোরে হাততালি দেবে। পুরস্কারটা তুলে দেবে আমাদের বুলো ভাই। সবাই জোরে একটা হাততালি। আমাদের খেলাধুলার পাশাপাশি মাঠে খেলার সাথে সাথে মাঠের বাইরে স্কোরিং করাটাও অন্তত জরুরি ছিল। কেননা সবসময় সঠিক সময় রানটা বলে দেওয়া, কত উইকেট হচ্ছে, কত ওভার হচ্ছে সেটাও বলে দেওয়া। আমরা তার জন্য মিল্টনকে থ্যাঙ্কস জানাই। গোটা রাত জুড়ে মিল্টন কিন্তু স্কোরিং করে গেছে ওখানে একা একা। আমরা মিল্টনকেও থ্যাঙ্কস জানাই এসপিএল এর পক্ষ থেকে। আমরা একটা গিফট হ্যাম্পার তুলে দেবো মিল্টনের জন্য। কৌস্তব প্রামাণিক আমাদের এসপিএল এর পক্ষ থেকে একটা ছোট্ট উপহার মিল্টনের জন্য। কালার কালার সেগ্রিগেশনটা ভালো, কালার কম্বিনেশনটা হ্যাঁ। Most fielder of the tournament, Joy the Cool Boy. Please welcome. Best fielder of the tournament, SPL Season 4. একটি মেমেন্টো এবং সাথে একটি ব্যাগ রয়েছে ডিপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে। পুরস্কারটি তুলে দেবেন কৌস্তব প্রামাণিক। আমরা প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই গোটা টুর্নামেন্টে ডেকোরেটিভস এর দায়িত্বে যিনি ছিলেন হরিকাকা। হরিকাকাকে আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে এসপিএল এর পক্ষ থেকে। তিনি সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, পাশে থাকেন সব সময়। আমরা হরিকাকাকে একটু ডাকবো আমাদের মঞ্চের সামনে। আমাদের এসপিএল এর পক্ষ থেকে একটি ছোট্ট উপহার তুলে দেবো হরিকাকাকে। প্লিজ ওয়েলকাম হরিকাকা।
অবশ্যই সুন্দর ডেকোরেটরস এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন হরি কাকার সাথে। আমরা হরি কাকাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শান্তিপুর প্রিমিয়ার লিগ সিজন 4 এর পক্ষ থেকে। এবং আমাদের এই গোটা টুর্নামেন্টে ইলেকট্রনিক্স এর দায়িত্বে ছিলেন, আলোকসজ্জার সৌজন্যে ছিলেন সুমন। সুমন দাকে আমরা মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। সুমন দা যদি উপস্থিত থাকে একটু মঞ্চের এখানে আসবে। ইলেকট্রিক্স এর সুমন দা। আমাদের এর পরবর্তী রয়েছে প্লেয়ার অফ দি টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ ট্রফি, সেটা আমরা তুলে দেবো। তার আগে আমরা কিছু বক্তব্য শুনে নেব এসপিএল সম্পর্কে। প্রথমে আমরা ডাকবো শান্তিপুর টাইটান্স এর টিম ক্যাপ্টেন শশাঙ্ক রাজওয়ারকে। প্লিজ ওয়েলকাম শশাঙ্ক। এবং শান্তিপুর টাইটান্স এর টিম ক্যাপ্টেন শশাঙ্ক রাজওয়ার, প্লিজ ওয়েলকাম। গোটা রাত জুড়ে পারফরমেন্স করে দল আগের বছর কি ছিল চ্যাম্পিয়ন্স, এবছর রানার্স আপ, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ হয়ে আনন্দ, অনুভূতি এবং এসপিএল সম্পর্কে যে জিনিসটা সঞ্চয় করলে, অভিজ্ঞতা সঞ্চয় করলে, তার সম্পর্কে কি বলবে? আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার চ্যাম্পিয়ন হতে হলে আরো ভালো লাগতো। এসপিএল এর জন্যই সবাই বসে থাকে, মানে কবে এসপিএলটা হবে। এবং এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ভাবে মাঠের প্রতি এসপিএল এর যেসব কমিটির সদস্যগুলো খেলেছে তাদের অনেক অসংখ্য তাদের জন্য সবাইকে একটা হাততালি হোক। থ্যাঙ্কস জানাই। এবারে আমরা শান্তিপুর টাইটান্স এর টিম ওনারকে আমরা রিকোয়েস্ট করবো একটু আসার জন্য। শান্তিপুর টাইটান্স এর টিম ওনার রয়েছেন যারা, প্লিজ ওয়েলকাম শান্তিপুর টাইটান্স এর টিম ওনার। বললো ওটা একটু ঢুকলে আসতে পারে তো। বিগত বছরেও রানার্স আপ ছিল দল, এবছরও রানার্স আপ। তবে চ্যাম্পিয়ন্স হওয়ার স্বপ্নটা হয়তো এই বছর সত্যি হতে পারত। টিম ভালো ছিল, যথেষ্ট ভালো টিম ছিল বিগত বছরও। যেন ফাইনাল ম্যাচে দল একটু হলেও নড়বড়ে পারফরমেন্স ছিল, তার পরবর্তীতেও কিন্তু এই চ্যাম্পিয়ন্স না হওয়ার পরেও রানার্স আপ হয়েছে দল এত বড় একটা গ্ল্যামারাস টুর্নামেন্টে। সেই অনুভূতিটা কেমন হচ্ছে? প্রথমে আমাদের সব প্লেয়ারদের জানাই, তারা খুব সম্পূর্ণভাবে চেষ্টা করেছে যাতে আমাদের শীর্ষস্থানে আমরা পৌঁছাতে পারি। তারপরে গিয়েও তাদের চেষ্টা অপরিসীম। আমাদের এই প্রত্যাশা আগামী বছরের জন্য ওয়েটিং এ থাকলাম। আমরা আগামী বছর চেষ্টা করবো যাতে আমরা শীর্ষস্থানে পৌঁছাতে পারি। তবে আমাদের বন্ধুরাই তাদের কাছেই ফাইনাল ট্রফি গেছে, আলাদা কোনো বিষয় না, আমাদের একই বিষয়। আগের বছরের আমাদের ইচ্ছা ছিল যে আমরা একসাথে ফাইনাল খেলবো, এইটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। অবশ্যই দুই বন্ধুত্বের লড়াই অবশ্যই থাকবে, সাথে দুই বন্ধুত্বের লড়াইয়ের সাথে সাথে চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ দুটো দলই হচ্ছে। এবং তাদের জন্য বার্তা কি থাকবে? নেক্সট বছর কি যদি একসাথে দেখা হয় চ্যাম্পিয়ন্স হবে তো? একদম আগামী বছরের জন্য তৈরি থাক। আগামী বছর এই দিনটাই আমরা ওপাশে থাকবো, ওপাশ থেকে এপাশে আসবো, তোরা ওপাশ থেকে এপাশে আসবি। অবশ্যই এই লড়াইটা কিন্তু থাকবে। থ্যাংকস জানাই আমরা, আমাদের সাথে তারা থাকেন, পাশে থাকেন। টিম ওনাররা না থাকলে কিন্তু আমাদের স্কুল কোনো জায়গা তৈরি করতে পারতো না। টিম ওনাররা সহযোগিতা করেছে, তাদের হেল্পিং হ্যান্ডস আমরা পেয়েছি, সেই কারণে কিন্তু এসপিএল এরকম একটা লেভেলে পৌঁছেছে। শুধু শান্তিপুর বলবো না, এসপিএল কিন্তু গোটা নদিয়ার মধ্যে একটা অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট হয়ে উঠেছে। গোটা নদিয়ার মধ্যে একটা নিজেদের জায়গা তৈরি করে ফেলেছে। সবাই এগ্রি তো? এবং পরবর্তী দিনে গোটা নদিয়া নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলে যেতে চাই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সেরা টুর্নামেন্ট হতে চাই। আপনারা সাথে থাকলে, পাশে থাকলে অবশ্যই আমরা সেটা সম্ভব করতে পারবো। থ্যাংক ইউ সকলকে, আমরা থ্যাংক ইউ জানাই। টিম ওনারদেরও আমরা থ্যাংক ইউ জানাই।
এবারে আমরা শান্তিপুর রিকোয়েস্ট করবো টিম ক্যাপ্টেন শান্তিপুর কিংস চ্যাম্পিয়ন্স টিম অরিন্দম দাস ঘটু তাকে একটু আসার জন্য এবং আমাদের এই এসপিএল সিজন 4 সম্পর্কে দু চার কথা বলার জন্য। সিজন 1 থেকে খেলে যাচ্ছি এবং সিজন 4 এসে প্রথম বছরে ক্যাপ্টেন এবং সেখান থেকে দল চ্যাম্পিয়ন্স এসপিএল সম্পর্কে কি বলবে? অবশ্যই একটা খুবই ভালো লাগছে, প্রথম ক্যাপ্টেন সেখান থেকে টিম চ্যাম্পিয়ন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো এসপিএল কমিটিকে, যেরকম মাঠটা বৃষ্টির জন্য ফাঁকি দিয়েছিল সেখান থেকে খেলাটা করানোর জন্য, এবং আমাদের সকল টিম ভালো খেলেছে। আমাদের টিম মালিক তারাও ভালো সাপোর্ট করেছে, আমাদের ভাগ্নে সবুজ, দীপেশ, শিব ছিল, সবাই ভালো সাপোর্ট করেছে। থ্যাংক ইউ, আমরা ঘটুদাকে থ্যাংক জানাই। চ্যাম্পিয়ন্স হচ্ছে দল। এবারে আমরা টিম ওনার শান্তিপুর কিংসের সকলকে আসার জন্য রিকোয়েস্ট করবো। দুজনকেই বলতে হবে এসপিএল সম্পর্কে আমরা দু চার কথা শুনবো সবুজদার কাছ থেকে। আমি প্রথমে আমার কথাটা প্রচন্ড ভেঙে গেছে, কালকে এত আনন্দ করেছে এই মাঠে। আমি সর্বপ্রথমে এসপিএল কমিটি, কারণ এসপিএল যেভাবে আমাদের শান্তিপুরের বুকে এই টুর্নামেন্টটি মানে প্রত্যেক বছর যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশা রাখবো আগামী দিনেও এসপিএল শুধু শান্তিপুর নয়, আমাদের গোটা নদিয়া জেলা, গোটা পশ্চিমবঙ্গের বুকে একটা ভালো টুর্নামেন্টের মধ্যে পুরো জায়গা উপস্থিত হবে। তাই আমি এসপিএল কমিটির কাছে অনুরোধ করবো, তোমরা আগামী দিনে যদি আমাদের দিক থেকেও কোনো রকম কোনো হেল্প লাগে, আমরা সব টিম মালিকের পক্ষ থেকে আমরাও আছি। আগামী দিনে এসপিএল আরো বড় জায়গায়, আমি এটাই আশা রাখবো। আর আমাদের দুটো টিম ফাইনালে উঠেছে, রানার্স টিম আমাদের বন্ধুর টিম, জঙ্গা, বিক্রম, কেলে, মোটরতে নেই, আর আমাদের তো চ্যাম্পিয়ন টিম আছেই। আগের আশাটা ভাই আমরা পূরণ করে দিলাম, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, আমরা সবুজদাকে থ্যাংক জানাই। এবার সুরজদাকে আমরা একটু দাঁড়াতে বলবো। বিগত বছর অনেকটা হতাশা নিয়ে দলকে মাঠ থেকে যেতে হচ্ছিল এবং সেখান থেকে সেই হতাশা বুকে দিয়ে মাঠে দাঁড়িয়ে বলেছিল আমরা নেক্সট বছর চেষ্টা করব যতটা সম্ভব এই টাইটেলটাকে আমরা ঘরে নিয়ে যাব। সেখান থেকে এবছর সেই স্বপ্ন পূরণটা হয়েছে। এসপিএল স্বপ্ন পূরণ মানে অনেকটা বড় আশা এবং পাওনা। এসপিএল সম্পর্কে এই বছরের সিজন সম্পর্কে এবং এই চ্যাম্পিয়ন্স হচ্ছে তার অনুভূতিটা কেমন? প্রথমত ধন্যবাদ জানাই এসপিএল কমিটির প্রত্যেক সদস্যকে। গত বছরের কথা আমার আজকে মনে পড়ে যাচ্ছে, অর্ঘদা এখানে আছে, আমায় জিজ্ঞেস করেছিল যে টিম করে কেমন লাগছে। আমি বলেছিলাম যে প্রথমবার টিম করেছি আমরা, তৃতীয় হয়েছি, তো কি আছে, যতদিন না আমরা চ্যাম্পিয়ন হবো, যতদিন এসপিএল চলবে আমরা টিম করব। আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি আমরা মানে এই সাফল্যটা পাবো। তবে গতবার অবশ্যই বন্ধু যেটা বললো, মানে খুবই হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলাম। গ্রুপ চ্যাম্পিয়ন ছিলাম, 4টে ম্যাচ 4টে জিতেছিলাম, দুটো চান্স পেয়ে দুটোতেই হেরেছি। সবাই এফোর্ট দিয়েছিল, তাও ভাগ্য সাথ দেয়নি। এইবার লাস্ট 4টে নকআউট ম্যাচ ছিল, 4টে জিতেই চ্যাম্পিয়ন হয়েছি। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে আমাদের টিমের ক্যাপ্টেন সৌভিক, জয়, আমাদের প্রত্যেকে, নয়নদা, অজয়, শুভ, অসাধারণ পারফরমেন্স, দিব্য, আমাদের সবাই ভালো পারফরমেন্স করেছে। আমরা যেমন চেয়েছিলাম তার থেকে মানে 1000 গুণ ভালো পারফরমেন্স করেছে। আমার টিম ফাইনালে উঠেছে, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। আর মানে আজকে সকাল থেকে এখনো ঘুমোইনি, এত আনন্দ পেয়েছি। লাস্ট কবে এরকম আনন্দ করেছি আমি, আমার মনে হচ্ছে না। আমি খুব খুশি। সম্পর্কে কি বলবেন? এসপিএল সম্পর্কে বলবো, গত বছর এসপিএল এ আমরা প্রথম টিম করি, শান্তিপুর কিংস আমাদের খুব পছন্দের নাম। তারপরে এই শান্তিপুর কিংস টিমও আমরা গঠন করি শান্তিপুরের সব মাঠে, এবং মানে বলতে আনন্দের সাথে সবচেয়ে বেশি ট্রফি নিয়ে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছি। 9টা ফাইনাল শুধুমাত্র শান্তিপুর কিংসই খেলেছে।
আমরা খুব খুশি এসপিএল এর 10টা হলো। আগামী যে কটা টুর্নামেন্ট আছে আমি আশা রাখবো প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের টিম ফাইনাল খেলবে এবং প্রত্যেকটা প্লেয়ার 100% দেবে। এসপিএল থেকে আমাদের টিমের উত্থান। এবার যতদিন শান্তিপুরের টুর্নামেন্ট থাকবে শান্তিপুর কিংস শান্তিপুর বুকে একটা নাম হয়ে থাকবে। থ্যাংক ইউ। আমরা ফাংশনের শুরু থাকি। অবশ্যই এরকম ভাবে আমরা সাপোর্টিং হ্যান্ডস হলে আমরাও চেষ্টা করব যাতে বিগত দিনে যেভাবে আমরা হেল্পিং হ্যান্ডস তাদের কাছ থেকে পেয়েছি আগামী দিনগুলোতেও সেই হেল্পিং হ্যান্ডস পাবো এবং সাথে আমাদেরও চেষ্টা থাকবে যাতে আরো এই টুর্নামেন্টকে নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করা যায়। বিত্তেশ অবশ্যই সারা রাত প্রত্যেকটা মাঠে বিত্তেশকে দেখা যায় সবার আগে। স্কুল সম্পর্কে কি বলবেন? খুব ভালো টুর্নামেন্ট। আগের বছর আমি মুক্তিদের চারটে জিতেছিলাম। খুব কষ্ট নিয়ে এখান থেকে আমাদের যেতে হয়েছে। মানে কি বলবো, চোখের জলটাই শুধু পড়েছে, আর কিছুই বলিনি। তাই এবছর ইচ্ছা ছিল এখান থেকে চ্যাম্পিয়ন হবে। একসঙ্গে শুরু এসছে আমার একটু মোটামুটি বলেছিল যে কি হচ্ছে না হচ্ছে, সুরেশ বলে কোনো চিন্তা নেই, এই টিম নিয়ে ফাইনাল খেলবে। তাই আমরা এই টিম নিয়ে ফাইনাল খেলেছি। আগামী বছরে ফাইনাল করে যতদিন ততদিন ফাইনাল খেলবে। থ্যাংক ইউ। সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবারে আমরা প্লেয়ার অফ দি টুর্নামেন্টের পুরস্কার তুলে দেবো। প্লেয়ার অফ দি টুর্নামেন্ট অরিন্দম দাস ঘটু, শান্তিপুর কিংস এর অরিন্দম দাস ঘটু টিম ক্যাপ্টেন। গোটা টুর্নামেন্টে 128 রান রয়েছে, সাথে 8টা উইকেট। প্লেয়ার অফ দি টুর্নামেন্ট অরিন্দম দাস ঘটু। বাবা লোকনাথ মাইক পয়েন্ট এবং শান্তিপুর শাড়ি কুটিরের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ট্রফি রয়েছে। দীপুদা রামুদা একত্রিত ভাবে পুরস্কারটি তুলে দেবে। আমরা রিকোয়েস্ট করছি দীপুদা এবং রামুদাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। প্লেয়ার অফ দি টুর্নামেন্ট লাঞ্চ ক্যাপিটাল সাইকেল আছে, একটি সাইকেল সাথে মেমেন্টো রয়েছে। প্লেয়ার অফ দি টুর্নামেন্ট এসপিএল সিজন 4। সকল মিলে একটা করতালি ঘটুতার জন্য। হ্যাঁ, সাইকেলটা চালিয়ে যেতে হবে, ঘটুতাকে সাইকেলটা চালিয়ে যেতে হবে। রিন্টু লাইভ হচ্ছে নাকি? রিন্টু দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা রানার্স আপ ট্রফিটি তুলে দেবো। সুজিত ঘোষ রানার্স আপ ট্রফির সাথে ক্যাশ প্রাইজ রয়েছে 80,000 টাকা। আমরা শান্তিপুর টাইটান্স রানার্স আপ দল টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সহ সকলকে আসার জন্য রিকোয়েস্ট করছি। পুরস্কারটি তুলে দেবেন আমাদের এসপিএল এর বয়োজ্যেষ্ঠ সদস্য মোগল পাল মহাশয়। টিম ওনার সহ ক্যাপ্টেন প্লেয়ারদেরকে আমরা আসার জন্য রিকোয়েস্ট করছি। আমরা আগেই বলেছিলাম যখন অকশন হয় যে দল চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ হবে এই সুদৃশ্য ট্রফিটা তাদের পার্মানেন্টলি পেয়ে যাবে। তাই এসপিএল এর জন্য একটা করতালি হোক এবং এই গ্ল্যামারাস ট্রফির জন্য একটা করতালি হোক সকলের জন্য। টিম ক্যাপ্টেন ওনার সকলে পুরস্কার সংগ্রহ করবেন এবং পুরস্কার তুলে দেবেন আমাদের বয়োজ্যেষ্ঠ সদস্য অমল পাল মহাশয়। শান্তিপুর টাইটান্স সিপির, শান্তিপুর টাইটান্স সিপির, শান্তিপুর টাইটান্স সিপির। গঙ্গা তোর কপাল আছে।
তো টিম ওনারের এবং এর পরবর্তীতে আমরা চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স 2025 এসপিএল সিজন 4 শান্তিপুর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স 7টা দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স শান্তিপুর কিংস টিম ম্যানেজমেন্ট এবং টিম ক্যাপ্টেন সমস্ত প্লেয়ারদেরকে আমরা আসার জন্য রিকোয়েস্ট করছি। পুরস্কারটি তুলে দেবেন এসপিএল এর চেয়ারপারসন অঙ্কিত দা। আচ্ছা, তাহলে দাদা ঘুম হলো? এটা কি এসছে? ওটা কি কে জয়েনের জন্য রিকোয়েস্ট করেছে, কে জয়েন হবে? এটা মেয়েদের কোন বিদেশি নাম লাইভে জয়েন? না না, জিত কি নাম? জিত, ইট ইজ জান। কে ভাই? তোর জান ঘুরিয়ে দেখো, অ্যাকসেপ্ট করো না, ইটস জান। কেটে দেবো। কেটে দাও, হরে কৃষ্ণ। লাইভে নিয়ে নাও না, মুখটা এরকম করে দেখায়। এখানে দেখায়। চালিয়ে বাজাও বাজাও। রাজধানী এসছে শান্তিপুর কিংস। চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স শান্তিপুর কিংস পুরস্কারটি তুলে দেবেন আমাদের এসপিএল চেয়ারপারসন এসপিএল সিজন 4 অঙ্কিত দা। চেয়ারপারসন অঙ্কিত দা পুরস্কারটি তুলে দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স শান্তিপুর কিংস সিপিড, শান্তিপুর কিংস সিপিড, শান্তিপুর কিংস সিপিড। বাজাও।
আজকের মতো এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট পার্টে।